৩০ বছর আগে মরুভূমির মাঝখানে ছোট্ট একটি শহর ছিল দুবাই। চারিদিকে শুধু বালুর পাহাড়। তখন কেউ কল্পনাও করতে পারেনি একদিন এই শহর পৃথিবীর সবচেয়ে আধুনিক নগরীগুলোর একটি হয়ে উঠবে। কিন্তু আজ হাজার কিলোমিটার দূরে আরেকটি মরুভূমিতে ঠিক একই রকম পরিবর্তনের গল্প তৈরি হচ্ছে। এখানে তাকালেই বোঝা যায় কিছু কিছু দিক থেকে এটি যেন আরেকটি বুর্জ খলিফার মতোই মনে হয়। এটি হচ্ছে বুরকিনা ফাসোর $500 বিলিয়ন বুরকিন্ডি বিজনেস সেন্টার। রাজধানী ওয়াগাদুর কেন্দ্রে দাঁড়িয়ে থাকা ৩৫ তলা বিশাল স্কাই স্ক্র্যাপার, যার চারপাশে আরো 14টি টাওয়ার রয়েছে। পুরো কনস্ট্রাকশন সাইটের বিশালতা সত্যি অবাক করার মতো। গেটের ভেতরে একটু তাকালেই বোঝা যায় কাজ চলছে দ্রুত গতিতে। এমনকি স্যাটেলাইট ছবিতেও দেখা যাচ্ছে মাটি থেকে ধীরে ধীরে উঠে আসছে বিশাল সব স্থাপনা। আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে একে ওয়াগাদুর ম্যানহ্যাটন বলে ডাকতে শুরু করেছে। এখানেই শেষ নয়, এই টাওয়ার থেকে কয়েকশো মিটার দূরে তৈরি হচ্ছে আরেকটি বড় প্রজেক্ট, জাফারা প্লাজা, যেখানে থাকবে একটি বিশ্বমানের 5 তারকা হোটেল সহ আধুনিক মিক্সড ইউজ কমপ্লেক্স। শুধু শহরের কেন্দ্রেই নয়, পুরো এলাকা জুড়ে চলছে এই পরিবর্তন। রাজধানী থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তৈরি হচ্ছে আধুনিক ও সাশ্রয়ী ভিলা, যেখানে থাকবে প্রায় সব ধরনের সুযোগ সুবিধা। 2021 সালে যেগুলো শুধু ডিজাইন ছিল, আজ সেগুলো বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এই উন্নয়নের অংশ হিসেবে রাখা হয়েছে ভবিষ্যতের পরিকল্পনাও। বিশাল একটি জায়গা সংরক্ষণ করা হয়েছে একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। অন্যদিকে সরকার নিজ উদ্যোগে 50,000টি ঘরবাড়ি নির্মাণ করছে, যেগুলো গরিব ও বাস্তুচ্যুত মানুষদের বিনামূল্যে দেওয়া হবে। অবাক করার মতো বিষয় হলো এই পুরো অবকাঠামো তৈরিতে দেশের সাধারণ মানুষ নিজেরাই অংশ নিচ্ছে। এই কারণে এখন বুরকিনা ফাসো বিশ্ব নেতাদের নজরে আসতে শুরু করেছে। তবে এই স্কাইস্ক্র্যাপার গুলো আসলে পুরো পরিবর্তনের কেবল একটি ছোট অংশ। বাস্তবে যা ঘটছে তা আরো বড়। বিশ্বের অনেক দেশ যেখানে এখনো বুরকিনা ফাসোকে ঝুঁকিপূর্ণ বলে মনে করে, ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দেয়, এমনকি অর্থনৈতিক সুযোগও সীমিত করে, সেখানে দাঁড়িয়ে দেশটির নিজস্ব শক্তিতে অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে। পশ্চিমা সমালোচকদের চোখে যা অকল্পনীয়, সেটাই তারা বাস্তবে গড়ে তুলছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই নতুন শহরের ভেতরে যা ঘটছে তা অনেকে এখনো দেখেনি। সাধারণ মানুষ নিজেরাই শহর তৈরি করছে হাতে কলমে, একেবারে শূন্য থেকে। অনেকেই এখন এটাকে সাহেলের দুবাই বলে ডাকছে। এই পুরো পরিবর্তন বোঝার জন্য আমাদের একটু পেছনে তাকাতে হবে। স্বাধীনতার পর দীর্ঘ 60 বছর ধরে বুরকিনা ফাসো ছিল এক ধরনের উন্নয়নহীন চক্রে আটকে। তারা স্বর্ণ সহ বিভিন্ন সম্পদ ইউরোপে দিত আর বিনিময়ে পেত খুব সামান্য সুবিধা, যা দিয়ে সামান্য কিছু অবকাঠামো ঠিকঠাক করা যেত। অনেক সময় সেটাও নিশ্চিত ছিল না। 2017 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটি বক্তব্য এই বাস্তবতাকে সামনে নিয়ে আসে। ওগাদুদকে এক সফরে একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ না থাকার কারণ জানতে চাইলে তিনি সরাসরি বলেন, এটা ফ্রান্সের দায়িত্ব নয়, এটি তাদের নিজেদের সরকারের কাজ। এই ঘটনাটি আফ্রিকার মানুষদের মধ্যে নতুন করে ভাবনার জন্ম দেয়। তখন অনেকেই বুঝতে শুরু করে বাইরের শক্তি তাদের উন্নয়নের জন্য নয়, বরং নিজেদের স্বার্থেই কাজ করছে। স্বাধীনতার পর থেকে 2015 সাল পর্যন্ত পুরো দেশে পাকা রাস্তা ছিল মাত্র 3000 কিলোমিটার, যা 60 বছরের জন্য অত্যন্ত কম। 2022 সালে হঠাৎ করে বুরকিনা ফাসোতে দুটি সামরিক অভ্যুত্থান ঘটে, যাকে বাইরের বিশ্ব পাগলামি বলে আখ্যা দেয়। কিন্তু দেশটির সাধারণ মানুষের কাছে দ্বিতীয় অভ্যুত্থানটাই ছিল বহুদিনের প্রতীক্ষিত পরিবর্তনের সূচনা। বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার সময়ে প্রায় 35 বছর পর ক্ষমতায় এসে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ঘোষণা দেন দেশকে সব ধরনের উপনিবেশিক প্রভাব থেকে মুক্ত করা হবে। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ফরাসি সেনাদের দেশ থেকে বের করে দেন, যা পশ্চিমা বিশ্বকে বেশ আতঙ্কিত করে তোলে। তার দৃষ্টিতে বিষয়টা খুবই পরিষ্কার, সম্পূর্ণ স্বাধীনতা না হলে কিছুই নয়। তিনি বিশ্বাস করেন নিজের শক্তির উপরে ভরসা না করলে কোনো জাতির টিকে থাকার অধিকার নেই। বিদেশি প্রভাব কমে যাওয়ার পরই আসল পরিবর্তন শুরু হয়। এখন প্রশ্ন ওঠে, একটি তৃতীয় বিশ্বের দেশ কিভাবে এত বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে, তাও আবার আন্তর্জাতিক সংস্থা যেমন IMF বা বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ না নিয়ে? এর পেছনে রয়েছে একটি কৌশলগত পরিকল্পনা, ফাসো মায়াব্য, যার অর্থ নিজেদের দেশ নিজেরাই গড়ি। 2024 সালে চালু হওয়া এই পরিকল্পনার মূল ধারণা খুব সহজ, নিজেদের সম্পদ এবং শ্রম ব্যবহার করে দেশকে আধুনিক করা, বাইরের সাহায্যের উপরে নির্ভর না করে। আগে যেখানে 60 বছরে মাত্র 3000 কিলোমিটার
রাস্তা তৈরি হয়েছিল, এখন লক্ষ্য রাখা হয়েছে প্রতি বছর 5,000 কিলোমিটার রাস্তা নির্মাণের, এবং ইতিমধ্যেই সেই লক্ষ্য অতিক্রম করা হয়েছে। এই নতুন রাস্তা শুধু যোগাযোগ সহজ করছে না, বরং দেশের অর্থনৈতিক ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। এই উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বুরকিন্ডি বিজনেস সেন্টার। যা শুধু একটি ভবন নয়, বরং পুরো একটি বাণিজ্যিক ইকোসিস্টেম। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় 4.6 হেক্টর জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই প্রকল্প। এর মূল আকর্ষণ 35 তলা বিশাল টাওয়ার, যার চারপাশে আরো 14টি ভবন তৈরি হচ্ছে। এখানে থাকবে প্রায় 2000টি অফিস স্পেস, 700টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, আধুনিক শপিং মল, স্বাস্থ্য সেবা, এমনকি নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাও। এই প্রকল্পের উদ্দেশ্য শুধু আধুনিক অবকাঠামো তৈরি নয়, বরং দেশের অর্থ দেশের ভেতরে রাখা। আগে ধনী মানুষরা তাদের টাকা বিদেশে খরচ করলেও এখন সেই প্রবণতা কমানোর চেষ্টা চলছে। পাশাপাশি এটি হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করছে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনমান উন্নত করছে। অন্যদিকে সরকারের নিজস্ব প্রকল্প জাফারা প্লাজা শহরের চেহারা বদলে দিচ্ছে। এটি শুধু একটি অফিস কমপ্লেক্স নয়, বরং 5 তারকা মানের একটি আধুনিক কেন্দ্র, যেখানে থাকবে হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট, শপিং স্পেস এবং রেস্টুরেন্ট। এর মাধ্যমে সরকার তাদের পুরনো ভাড়াভিত্তিক অবকাঠামো থেকে বেরিয়ে এসে নিজস্ব শক্ত ভিত্তি তৈরি করছে। তবে শুধুমাত্র বিলাসবহুল ভবন দিয়ে একটি দেশের উন্নয়ন হয় না, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জীবনেও পরিবর্তন আসতে হয়। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে স্কয়ার সিটি, একটি নতুন স্যাটেলাইট শহর, যেখানে শিক্ষক, সেনা, নার্স সহ সাধারণ মানুষের জন্য আধুনিক বাসস্থান তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2000টির বাড়ি নির্মাণের কাজ চলছে। আগে যেখানে অনেক মানুষ দুর্বল ও অস্থায়ী ঘরে বসবাস করত, এখন সেখানে পরিকল্পিত ও নিরাপদ বাসস্থান তৈরি হচ্ছে। এই নতুন শহর শুধু বসবাসের জায়গা নয়, বরং একটি সুসংগঠিত ও আধুনিক জীবন ব্যবস্থার প্রতীক। শুরু থেকেই এই নতুন শহরের পরিকল্পনা ছিল একদম আধুনিক। পাকা রাস্তা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং 24 ঘন্টা বিদ্যুৎ নিশ্চিত করার জন্য নিজস্ব সোলার পাওয়ার প্ল্যান্ট। একটু খেয়াল করলে বোঝা যায় এখানে শুধু বাড়ি নয়, বরং পুরো একটি জীবন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের জায়গা রাখা হয়েছে, ছোট বাচ্চাদের জন্য প্রি স্কুল তৈরি করা হয়েছে, আর সাধারণ চিকিৎসার জন্য আধুনিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যাতে আর কাউকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়। অর্থাৎ মাটির ওপর তৈরি হচ্ছে এক নতুন জীবনযাত্রার মান। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই জীবনযাপন শুধু স্বপ্ন নয়, বাস্তবেও সম্ভব। এখানে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির দাম প্রায় 80 মিলিয়ন CFA, যা প্রায় $1,30,000, আর নতুন কর্মজীবীদের জন্য একটি সাধারণ অ্যাপার্টমেন্টের দাম প্রায় $20,000। বিদেশি প্রযুক্তি আর দেশীয় চিন্তাধারার সমন্বয়ে তৈরি হচ্ছে এক নতুন স্বপ্নের শহর। ইতিমধ্যেই কিছু বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে এবং মানুষ সেখানে বসবাস শুরু করেছে, যা প্রমাণ করে রাজধানীর বড় বড় টাওয়ারগুলো কোনো কল্পনা নয়, বরং বাস্তবতার পরবর্তী ধাপ। এই প্রকল্প শুধু একটি শহরে সীমাবদ্ধ নয়, পুরো দেশ জুড়ে 50,000টি বাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বেশিরভাগই 2029 সালের মধ্যে শেষ করার লক্ষ্য। শুধু তাই নয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বড় পরিবর্তন আসছে। একটি বড় আধুনিক হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, যেখানে শত শত রোগী চিকিৎসা নিতে পারবে। এর লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং রাজধানীর বাইরে উন্নত স্বাস্থ্য সেবা ছড়িয়ে দেওয়া। সব থেকে অনুপ্রেরণার বিষয় হলো এই পুরো পরিবর্তনে সাধারণ মানুষ সরাসরি অংশ নিচ্ছে। এমনকি 80 বছরের এক বৃদ্ধা নিজের সঞ্চয় থেকে সিমেন্ট কিনে এনে এই নির্মাণ কাজে অবদান রেখেছেন। তার মতো আরো অনেক মানুষ, শিশু, ছাত্র, পরিবার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দেশ গঠনে অংশ নিচ্ছে। এটাই আসল জাতি গঠনের চিত্র, যেখানে উন্নয়ন শুধু সরকারের নয়, সবার যৌথ প্রচেষ্টা।